وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب أبوال الإبل والدواب والغنم ومرابضها. وصلى أبو موسى في دار البريد والسرقين والبرية إلى جنبه فقال ها هنا وثم سواء. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পাক পবিত্র যে সব বস্তু সেগুলিকে হালাল করেছেন এবং যেগুলি খবিস নোংরা, যেগুলি আমাদের ইহকাল পরকালের ক্ষতি সাধন করে সেগুলিকে খবিস বলে, নোংরা বলে আখ্যায়িত করেছেন এবং সেগুলিকে হারাম করেছেন। আজ জুমাবার 12ই শাবান 1442 হিজরি মোতাবেক 26 মার্চ 2021 আমাদের সহিহুল বুখারী ধারাবাহিক দর্স ওযুর পর্ব নম্বর 17। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর যে সহিহুল বুখারী সেই কিতাবের অধ্যায় নম্বর হচ্ছে 66। বিষয়বস্তু বলছেন তিনি বাবু আবওয়ালিল এবেলে। এই অধ্যায় হচ্ছে উটের পেশাব সম্পর্কে। এবেল উটের অনেকগুলি আরবি রয়েছে, তার মধ্যে প্রসিদ্ধ আরবি হচ্ছে এবেল। আফালা ইয়ানজুরুনা ইলাল এবেলি কাইফা খুলিকাত। আরেকটি হচ্ছে আর কি আল জামাল, আরেকটি জামাল পুরুষ উট, হ্যাঁ, আর নাকা উষ্ট্রি ওটনি মাদি, আর আল বাইর ওটের পেশাব সম্পর্কে। ওটের পেশাব পাক না না পাক। ওয়া দাওয়াব এবং জীবজন্তুর পেশাব সম্পর্কে। জীবজন্তুর মধ্যে বিশেষ করে যে সব গৃহপালিত পশু যেগুলির গোশত খাওয়া জায়েজ সেগুলির পেশাব, বা মাকুরুল্লাহ গৃহপালিত পশু ছাড়াও যেগুলির গোশত খাওয়া, যেসব পশু বা পাখির গোশত খাওয়া যায়। অল গানাম, আর বিশেষ করে ছাগল। আরবরা যেহেতু বিশেষভাবে এই দুইটি পশু লালন পালন করত, এক হচ্ছে ছাগল। গানাম বলতে যেগুলো আমরা বকরি বকরা বলি, খাসি বকরি, সেটাও শামিল। আর গানাম শব্দটি ব্যাপক শব্দ, সাতুনের মতো নয়, বা মাজ। সাত আর মাজ হচ্ছে পাঁঠা, আর সাতুন হচ্ছে পাঠি, বকরি, বকরা আর বকরি। কিন্তু গানাম ব্যাপক, এটাকেও শামিল, যেগুলো বকরা বকরি। আর আপনার মেষ ভেড়া ভেড়ি ও শামিল, দম্বা সেটাও শামিল। তো গানাম বকরি ছাগল সম্পর্কে, বকরি ছাগলের পেশাব সম্পর্কে। ওমারাবেদেহা, এবং এইসব জীবজন্তুর, উটের, গরুর, এইরকমই। যেহেতু আরব দেশে গরু ছিল না, এই যে গরুর কথা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেননি। আরব দেশে গরু ছিল না, মহিষ একেবারেই ছিল না। এই জন্য হাদিসে মহিষের কথা আর গরুর কথা তেমন পাওয়া যায় না। গরুর কথা যদিও পাওয়া যায়, কম পাওয়া যায়, কিন্তু মহিষের কথা একবার নেই। কারণ মহিষ সম্পর্কে আপনাদের জানা আছে, মহিষ পানির দেশে থাকতে হয়, মহিষকে পানি ছাড়া থাকতে পারে না। আর এইরকম গরম দেশে, যে দেশ পানিও নেই আর এত গরম, সেই দেশে মহিষ থাকতে পারে না। সেই জন্য মহিষের দেশে লালন পালন হয় না, তখনও হয়নি, এখনো হয়নি। মারাবেদ হচ্ছে মিরবাদের বহু বচন। এর মানে হচ্ছে খোয়াড়। খোয়াড় বুঝেন? খোয়াড়, বেড়া বা বাথান। বাথান তো আবার অন্য অন্য ভাষায় বাথান বলে। ওই মাঠে যদি কারো বাড়ি থাকে ওইটাকে আবার বাথান বাড়ি বলে অনেকে। তো গরু বাঁধার বাথান আমরা বলি। আর এমনি শুদ্ধ ভাষা হচ্ছে খোয়াড়। খোয়াড় মানে হচ্ছে যেখানে গরু বাঁধা থাকে, বা ছাগল বাঁধার জায়গায়, উট বাঁধার জায়গায় কি বলে? গোয়াল। গোয়াল তো বাড়িতে যেটা তৈরি থাকে ওইটা গোয়াল। আর বাইরে ধরেন বাড়ির বাইরে বাঁধা ঘেরাটা, আমাদের দেশের বাঁশের টাটি টুটি দিয়ে বা বাঁশের আপনার
ওই বাতি দিয়ে ঘেরা থাকে আর ওখানে করে বকরি ছাগল আছে, খোঁয়াড়। জি, একটা যুগ ছিল বকরি ছাগল যদি আপনার বকরি ছাগল আর একজনের জমিতে চড়তে চলে যায় তো কি করতো, ধরে নিত, ধরে নিয়ে কোথায় দিত, ওই খড়ে দিত। ওইখানে খড় শব্দটি ব্যবহার করে, হ্যাঁ, টাকা দিয়ে ছুটে দিত। ওইটাকে শুধু আমাদের দেশে খড় বলে প্রচলিত ভাষা, কিন্তু আসলে খড় মানে যেখানে বকরি ছাগল বাঁধা হয়, সেটা সরকারি হোক আর বেসরকারি মানুষের পাবলিকের হোক, অথবা ওই যে আপনার ওই খড় হয় যে খড়ের জরিমানা দিয়ে পয়সা দিয়ে ছুটিয়ে নিয়ে আসতে হয়, সবগুলি খড়। খড় মানে গবাদি পশু বেঁধে রাখার জায়গা। আমাদের আঞ্চলিক ভাষায় শব্দটি শুদ্ধ ভাষা, গরুর বাথান, ছাগলের বাথান, এই বিষয়গুলি সম্পর্কে, মানে ওটের পেশাব পাক না না পাক, তারপরে যেসব গৃহপালিত পশু বা যেসব পশু জীবজন্তু পশু পাখির পেশাব পায়খানা, এগুলোর হুকুম, যেগুলির মাকুরুল্লাহ, যেগুলির গোস্ত খাওয়া হালাল, সেগুলির পেশাব পায়খানা পাক না না পাক। ওর মধ্যে ছাগল, ভেড়া, ভেড়ি, দুম্বা ইত্যাদি। আর এসবের বেঁধে রাখার জায়গার হুকুম কি? যেখানে বেঁধে রাখা হয় সেখানে তো পেশাবও আছে, সেখানে গোবরও আছে, তো ওই সব জায়গায় সালাত আদায় করা যাবে কি যাবে না, এই বিষয়গুলি আজকে আপনাদের অনেকে নতুন লাগবে। যারা দিন অত পড়াশোনা করেন না তাদের জন্য অনেক নতুন লাগবে, ধরি এটি কেমন কথা হইল। হ্যাঁ, যদি বলে যে যেখানে গরু ছাগল বাঁধা হয়, বকরি বাঁধা হয়, বকরির বাথান খোঁয়াড়, ওখানে করে সালাত পড়েছেন রাসূলুল্লাহ, হাদিস বুখারীতে আসছে, এবং সেখানে সালাত পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তো ওখানে তো পেশাব অবশ্যই আছে, ওখানে তো গোবর অবশ্যই আছে, নেদি তো আছে বা ছিল, হয়তো সাফ করে দেখেন, কিন্তু ছিল, পেশাব তো আছে, অহরহ পেশাব করছে ওখানে, যেহেতু খোঁয়াড়। উটের ক্ষেত্রে উট যেখানে বাঁধা হয় সেখানে সালাত পড়তে নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উটের গোস্ত খাওয়া হালাল আর বকরি ছাগলের গোস্ত খাওয়া হালাল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদ তৈরি হওয়ার আগে আপনার ছাগলের বাথানে, ছাগলের খোয়াড়ে সালাত পড়েছেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ওসাল্লি মারাবিজুল গানম, আমরা কি বকরি ছাগল বাঁধার জায়গাতে সালাত পড়তে পারবো? সাল্লু ফি মারাবিজুল গানম, বকরি ছাগল বাঁধার জায়গাতে সালাত পড়ো। জিজ্ঞাসা করলেন সাহাবী যে ওসাল্লি ফি মারাবিজুল এবেল বা ফি আতানিল এবেল, দুই রকম হাদিস হয়েছে। ওট বাঁধার জায়গাকে আতানও বলা হয়। ওট বাঁধার জায়গায় ওটের বাথানে কি সালাত পড়তে পারবো? লা তুসাল্লু ফি মারাবিজুল এবেল, ওট বাঁধার জায়গাতে সালাত পড়িও না। এটারও গোস্ত খাওয়া, ওটার গোস্ত খাওয়া হালাল, কিন্তু ওটার ক্ষেত্রে নিষেধ করলেন, আর বকরি ছাগলের বাথানের ক্ষেত্রে বললেন অসুবিধা নেই, সালাত পড়ো। কারণটা কি? তাহলে বোঝা গেল যে গোবর, নেদি আর পেশাব পাক আর না পাক নয়, এই কারণে নয়। কথা বোঝা গেছে না? যদি তাই হইতো তাহলে উটের নাপাক হইলে বকরি ছাগলের নাপাক হইতো, কারণ দুটোরই গোস্ত খাওয়া, দুটোতে কোনো পার্থক্য নেই। তাহলে অন্য কোনো কারণ আছে যে কারণে উটের বাথানে, উটের খোয়াড়ে সালাত পড়তে নিষেধ করেছেন। পক্ষান্তরে বকরি ছাগলের খোয়াড়ে সালাত পড়তে অনুমতি দিয়েছেন। অনুমতি। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে আপনি যদি বকরির বাথানে থাকেন, বকরি ছাগলের মাঝখানে 50-100টা বকরি আছে, ঢুকে যাচ্ছেন না বকরি ছাগল কিনতে গিয়ে, এখানে ভয় লাগছে? উঁট 2-4-5টা উঁট আছে, ওর মধ্যে ঢুকেন তো ভয় লাগবে না? ভয় লাগবে না? দাঁড়িয়ে থাকতে যদি ভয় লাগে তো সেজদা দিতে, ওই অবস্থায় যদি পাঁচ চাপিয়ে দেয় উঁট। আর উঁট খুব হিংসাত্মক বিদ্বেষী পশু, এটা মনে রাখবেন। এই উঁট বিদ্বেষী পশু, হিংসাত্মক পশু, আর ওকে যদি কেউ মারে, কোনো রাখালে, উঁটে রাখালে মারে, তো ও যুগ যুগ ধরে মনে রাখতে পারে, ভুলে না। বকরি ভুলে যায়, মার খাচ্ছে, তারপরে দাঁড়িয়ে দিলেন, ফের চলে যাচ্ছে। একবার মার খেয়ে যে আরেকবার যাবে না জমিতে, এটা নয়, আবার চলে যাচ্ছে, তাই না? ছোট বাচ্চা কাছে ঠিক ওইরকম। ছোট বাচ্চাকে মেরে লাভ নেই, যেন অনেকে ছোট ছোট বাচ্চাকে মারে, ওটা বোকামি আসলে। ছোট বাচ্চাকে মেরে দেন, 5 মিনিট পর ফের ওই কাজটাই করেছে, হয়তো বুঝে না কিছু। 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর নিজে যেসব বাচ্চারা কিছু বুঝে না। এই জন্য 10 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সালাতের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সেই ক্ষেত্রেও মারতে বলেননি। বলেছেন 10 বছর বয়স হয়ে যাচ্ছে, তারপরে সালাত পড়ছে না। যদি না পড়ে, কথা না শুনে, তখন তাদেরকে কি করবো? অদয় এবং আলিয়া, তখন একটু মারি দাও,
যাতে চমকে এবং সালাতটা ঠিকভাবে তোমার সাথে পড়ার ট্রেনিং করে। এখনো ফরজ হয়নি, কিন্তু আরো 4-5 বছর লাগবে ফরজ হইতে। 15 বছর বয়সে সাধারণত সাবালক হয়, যদিও তার আগে সাবালক হওয়ার কিছু লক্ষণ রয়েছে, সেগুলি চলে আসলে ফরজ বা সাবালক। কিন্তু মূলত 15 বছর, যদি কিচ্ছু না পাওয়া যায় তাহলে 15 বছর বয়সে সাবালক ছেলেরা, বিশেষ করে মেয়েরা একটু আগে মাসিক ঋতু চলে আসলে সাবালিকা হয়ে যায়। ছাগল সমস্ত নবী রাসূলগণ চড়িয়েছেন, কিন্তু নবী রাসূলগণ উট চড়াননি। এটা একটা জিনিস, ছাগল আর উটে পার্থক্য। ছাগল কোনো বিদ্বেষ রাখে না, ছাগলের তো বড় বড় শিং আছে, ওকে যদি ছাগলকে মারেন তো মনে রেখে একটা গোতা দিল তো অনেক সময় বড় বড় শিং দিয়ে মুশকিল করে দিবে, কিন্তু না করবে না। কিন্তু উট 20 বছর হলো মনে রাখতে পারবে। যদি কোনোদিন বেশি মেরে থাকেন উটকে, যারা উট চড়ায়, তাহলে ও তাকে সুযোগে থাকে, যদি ওর ঘুমন্ত অবস্থা পেয়ে যায় সোজা এই গর্দনে পা দিবে আর তারপরে মরমর করে একবারে ভেঙে দিবে। যে মেরুদণ্ডের যেটা হাড় রয়েছে, যেটা আসলে শরীরের মূল হাড়, ওইটা ভেঙে দিলে চলতে পারেন। অ্যাক্সিডেন্ট যাদের হয় দেখেছেন, যদি এই মেরুদণ্ডের হাড় ভেঙে যায় তাহলে অচল হয়ে যায়, সারা জীবন বাকি বেঁচে থাকবে, শুয়েই থাকতে হবে। এরকম রোগী আমি দেখেছি হাসপাতালে। আল্লাহ হেফাজত করে, যেন ভালো মানুষ। উটের বেড়াই বা উটের খোঁয়াড়ে সালাত পড়তে নিষেধ করেছেন কি জন্য? ওয়াসওয়াসা হইতেই থাকবে, কি জানি সিজদায় যাব, যদি মেরে দেয়, পাঁচাপিয়ে দেয়, তারপরে ভয় লাগছে, সুতরাং খুশু হয় না, আল্লাহর দিকে মনোযোগী হয়ে যে সালাত আদায় করতে হবে। হ্যাঁ, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, খুশু, বিনয়ী হওয়া, মনোযোগী হয়ে সালাত আদায় করা, এটি হচ্ছে আসল সালাতের রূহ, আত্মা। যেমন আমাদের শরীরে যদি আত্মা না থাকে তো এই বাড়ির কোনো দাম নেই, কোনো মূল্য নেই, কেউ রাখবে না, রাখা চলবেও না, কোনো মূল্য নেই। যেই শরীরে এত যত্ন করছেন, খাইয়ে দাইয়ে আর কত রকম কিছু করে, নর নারী কত খরচ করছে এই শরীরের যত্নের জন্য, কত স্প্রে, কত দামি দামি স্প্রে, কত দামি দামি আতর, আর কত কি ব্যবহার করছে, আর কত মেকআপ করছে এক শ্রেণীর মানুষরা, তাই না? কোনো মূল্য নেই শরীরে, কোনো মূল্য নেই যদি রুহ না থাকে। ঠিক তেমনি সালাতের ভিতরে দাঁড়াইছেন, রুকু গেলেন, সেজদায় গেলেন, বসলেন, এমনকি দোয়াও পড়ছেন, কিন্তু দোয়া বুঝেন না, মনও লাগান না, খুশুও হয় না, একাগ্রতা নাই, তাহলে আত্মাবিহীন, রুহ ছাড়া সালাত আপনার। এই জন্য অধিকাংশ মানুষের সালাত পাপ থেকে, অন্যায় থেকে বাঁচিয়ে রাখে না। অথচ আল্লাহ কোরআনে এই কথা বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল কথা কাজ থেকে, নোংরামি থেকে, আর সমস্ত বাজে কাজ থেকে, হারাম নাজায়েজ কাজ থেকে, ইসলাম বিরোধী কাজ থেকে বাঁচিয়ে রাখে। অল্প কিছু লোক আছে যাদের সালাতের সাথে সাথে অন্যান্য পাপ থেকে বেঁচে আছে, চোখের পাপ থেকে বেঁচে আছে, নোংরা ছবি দেখার পাপ থেকে বেঁচে আছে, ফেসবুক সোশ্যাল মিডিয়ার পাপ থেকে বেঁচে আছে, গীবত চুগলখড়ি থেকে বেঁচে আছে, মিথ্যা কথা বলা থেকে বেঁচে আছে, হারাম সুদ খাওয়া, ঘুষ খাওয়া থেকে বেঁচে আছে। কিন্তু অধিকাংশ মানুষ হারাম খাচ্ছে, হারাম দেখছে, হারাম চলছে, হারাম জীবনযাপন করছে, অবৈধ প্রেম করছে, চলা তো পড়াচ্ছে, হয়তো নামাজ পড়ছে, হয়তো কারণটা কি, ওর নামাজে রুহ নেই, জান নেই, বেজান নামাজ। আল্লাহ যেন আমাদেরকে খুশুর সাথে সালাত আদায়ের তৌফিক দান করেন। যাই হোক, ফিরে আসি, কি বলছিলাম? উটের খোয়াড়ে সালাত পড়া যাবে না, তার কারণ অন্য, খুশু হবে না সেই জন্য। আর ছাগলের মাথানে বা খোয়াড়ে সালাত পড়া যায়, এটি একটি মাসলা চলে আসলে। কিন্তু এখানে আসল মাসআলা এর সাথে সংশ্লিষ্ট মূল যেটা উদ্দেশ্য এখানে, সেটা হচ্ছে যে উটের পেশাব, ছাগলের পেশাব আর অন্যান্য যেসব জীবজন্তু খাওয়া জায়েজ, জীবজন্তু খাওয়া জায়েজ মানে শুধু গৃহপালিত না, গৃহপালিত ছাড়া কিছু শিকারী পশু আছে, খাওয়া জায়েজ কিনা? জায়েজ না? নীলগাই খাওয়া জায়েজ, খরগোশ খাওয়া জায়েজ। খরগোশ খেয়েছেন কেউ? কেউ খান না। এরকম আর কিছু কিছু হরিণ, হরিণ খাওয়া জায়েজ না? হরিণের গোস্ত কেউ খেয়েছেন? ওটা আবার অনেক দামি গোস্ত, জি, জীবনে একবার খেয়েছেন, জি। মাকুরুল্লাহ, এগুলো কিন্তু গৃহপালিত না। গৃহপালিত মানে যেগুলো মানুষের পোষ মানে আর বাড়িতে থাকে। আর এর বিপরীত হচ্ছে যেগুলি হচ্ছে ওয়াহশী জীবজন্তু, মানে মানুষ দেখলেই পালাতে শুরু করবে, পালাতে শুরু করবে, জি। এখন আসেন, একটি আসার নিয়ে আসছেন
প্রখ্যাত সাহাবী আবু মুসা আশআরী রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার গভর্নর ছিলেন, কুফার গভর্নর ছিলেন। তো তিনি যেহেতু কুফার দায়িত্বশীল ছিলেন, আর কুফা কোন দেশে? ইরাকের প্রাচীনতম শহরে। যখন বাগদাদের জন্ম হয়নি, বাগদাদ যে রাজধানী পরবর্তীতে এর জন্য, বাগদাদ ছিল না খোলাফা রাশিদিনের জামানে, বাগদাদ ছিল না আলী রাদিয়াল্লাহু আনহু। বাগদাদ কখন এসেছে? 132 হিজরি পরে যখন আব্বাসীরা এসছে তখন বাগদাদ শহর গড়ে উঠেছে, আর তারপরে তখন বাগদাদ তারা রাজধানী করেছে। তার আগে পর্যন্ত 132 হিজরি পর্যন্ত, 41 হিজরি থেকে শুরু করে 41 থেকে এদিকে 60 আর 32, তাহলে কত হয়ে গেল? 72 বছর। উমাইয়াদের যুগ, তখন তাদের রাজধানী ছিল দামেস্কে, সিরিয়া দামেস্কে। আর খোলাফা রাশিদ জামানের রাজধানী ছিল কোথায়? মদিনা মুনাওয়ারায়। কুফা রাজধানী ছিল অল্প সময়ের জন্য, সেটা কোন যুগে? আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে আমার ভক্তরা, আমার অনুসারীরা অধিকাংশই কুফার, তো কুফায় চলে গেছিলেন। কুফায় চলে গেছিলেন, যেহেতু তিনি চলে গেলেন তো রাজধানী কুফা হয়ে গেল। কুফার গভর্নর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি দারিল, তিনি কি করেছেন? সালাত আদায় করেছিলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি দারিল বারিদ। দারুল বারিদ হচ্ছে পোস্ট অফিস আজকালকার ভাষায়। আল বারিদ আজকাল বলছে মাকতাবুল বারিদ বা মারকাজুল বারিদ, হ্যাঁ, পোস্ট অফিস। জি, এখানে হেড যেটা আপনার জিপিও যেটা ছিল দাম্মামে, এখন আছে, হ্যাঁ, তো ওইটার নাম আগে ছিল আল বারিদুল মারকাজি, হ্যাঁ, সেন্ট্রাল পোস্ট অফিস ছিল। জি হ্যাঁ, মাকতাবুল বারিদ আজকাল অন্যান্য দেশে মক্তবুল বারিদ মানে পোস্ট, মক্তব মানে অফিস, মক্তব মানে অফিস, আর বারিদ মানে পোস্ট, জি মেল। তো দারুল বারিদ তখন বলা হয়তো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, তারপরের যুগ থেকে, ওই যুগ থেকে শুরু চিঠিপত্রের আদান প্রদান। তো বনু উমাইয়াদের যুগে, তারপরে আব্বাসীদের যুগে এই ছিল আপনার এই চিঠিপত্র আদান প্রদান সিস্টেম। তখন জনগণের তো চিঠির ব্যবস্থা অত ছিল না, কিন্তু সরকারি চিঠিগুলো তো এক শহর থেকে আরেক শহর পৌঁছাইতে হবে। সরকারের ফরমান রাজধানী থেকে পৌঁছাইতে হবে অন্যান্য শহরে গভর্নরদের কাছে। তো গভর্নরদের কাছে যারা চিঠি পৌঁছাইতো, এটা মোগল আমল পর্যন্ত, ইংরেজ আমলও হয়তো, ইংরেজ আমল প্রথম মনে হয় এই ডাক সিস্টেম হয়তো শুরু হয়, কিন্তু মোগল আমল পর্যন্ত ভারত উপমহাদেশে, গোটা ভারতে চিঠিপত্র পৌঁছিত কিভাবে? ঘোড়ার পিঠে চড়ে। শেরশাহ, বাদশাহ শেরশাহ, মুসলিম যে আদর্শ বাদশাহ ছিলেন ভারত উপমহাদেশে, তো তার চিঠিপত্র আফগানিস্তান থেকে শুরু, কাবুল থেকে শুরু করে দিল্লি, আর তারপরে ঢাকা, সোনারগাঁও পর্যন্ত চিঠিপত্র পৌঁছাবার ব্যবস্থা ছিল। সেই রাস্তা ছিল শেরশাহ রোড, শেরশাহ রোড, জি হ্যাঁ, যেটাকে ইংরেজরা নাম বদলে দিয়েছে যাতে মুসলিমদের ঐতিহ্য মানুষ, মুসলিমরা না জানতে পারে। জি, জিটি রোড ওটার নাম করে দিয়েছিল ইংরেজরা। সব ষড়যন্ত্র কাফেরদের, ইসলাম মুসলিমদের বিরুদ্ধে যুগে যুগে চলে আসছে। তো এই ছিল পোস্ট অফিস। ওখানে রাত হয়ে গেল বা বিশ্রাম করতে হবে, ওই পোস্টম্যানকে, যাকে পিয়ন বলে আমাদের সমস্যা বলে না, পোস্টম্যান হচ্ছে গ্রামে গ্রামে পৌঁছায়। পোস্টম্যান তো ঘোড়ার পিঠে চড়তো, আর তারপর ক্লান্ত হয়ে গেল, দিনে বিশ্রাম নিল, অথবা সারাদিন চললো, তারপরে রাত্রে গিয়ে বিশ্রাম নিতে হবে। এই দারুল বারিদ পোস্ট অফিসে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার গভর্নর যেই সময় ছিলেন কুফার, সেই সময় তিনি সালাত আদায় করেছেন। ওয়াসিরকিনে, এবং সিরকিন হচ্ছে, এটি ফার্সি শব্দ ছিল সিরজিন, আরবরা সেটাকে মুআররাব করে সিরকিন করেছে, কাফ করেছে, জিম দিয়েছিল। আর ফার্সিতে সিরজিন বলা হয় গোবরকে, গোবরকে বলা হয়, গোবর নদী এগুলোকে। তো পোস্ট অফিসে সালাত আদায় করেছেন যেখানে গোবর ছিল, গোবর, গোবর চারপাশে আছে, নিচে হয়তো গোবর আছে কিন্তু শুকিয়ে আছে, গোবর সালাত আদায় করেছেন। ওয়াল বাররিয়াতু ইলা জামবিহি, এমন নয় যে আর কোনো জায়গায় ছিল না ভালো গোবর মুক্ত জায়গা, বলছেন যে তার পাশেই, এক পাশে কি ছিল? আল বাররিয়া, বন জঙ্গল ছিল, মাঠ ছিল। এখানে বর্তমানও বার বলা হয়, বার বলে না সৌদিরা, রহতুল বার, এবার এই যে মাঠে
আমোদ ফুর্তি বিনোদনের জন্য কিন্তু আরবরা যায়। কেউ তো যাচ্ছে সমুদ্র বিচে, দামামে এই সমুদ্র বিচ সুবিধা আছে। আর অনেকে কোথায় যায়, ওই এয়ারপোর্টের দিকে দেখবেন আপনি, রিয়াদ রোডের দেখবেন ডানে বামে অনেক তাঁবু লাগানো আছে। কেউ তাঁবুতে বসছে। আবার আরবরা যতই ভালো ভালো বাড়ি ঘর থাক, বাড়ি ঘরের বাইরে ওদেরকে বালুতে বসতে হবে। কি বালিতে না বসলে ওদের মন ভরবে না, দেখেছেন না? বালিতে মহিলা পুরুষ বসে গেছে, চা গাওয়া খাচ্ছে। এগুলোকে বার বলে। বার বার মানে খোলা মাঠ, সোজা কথা। আল বার ওয়াল বাহর, জল এবং স্থল, কোরআনে এই শব্দগুলি এসছে। হুয়াল্লাযী ইউসাইয়্যিরুকুম ফিল বাররি ওয়াল বাহর। এখানে বার মানে হচ্ছে স্থল, শুকনো স্থান, খোলা মাঠ। আর বাহর হচ্ছে জলের স্থান, যেখানে পানি রয়েছে। জি, আমাদের বাংলা ভাষাতে জল এবং স্থল এইভাবে বলা হয় দুটোকে। এটা হচ্ছে বার ওয়াল বাহর। তো ওখান থেকে আল বাররিয়াতু ইলা জামি, খোলা মাঠ ছিল বা বন জঙ্গল ছিল, পাশেই পরিষ্কার জায়গা ছিল। একটু কষ্ট করে পরিষ্কার জায়গাতে গিয়ে সালাত পড়ে, এইটা করেননি। কেন করেননি? যাতে জনগণ জানে যে এই রকম জায়গায় যেখানে গোবর পেশাব আছে সেখানেও সালাত পড়া যাবে। সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে সামনে রেখেছেন যে কখনো কখনো জায়েজ কাজও করতে হয়, না হলে মানুষ জায়েজটাকে কালের ক্রমে কি করতে লাগবে? নাজায়েজ মনে করতে লাগবে, নাজায়েজ মনে করতে লাগবে। অনুত্তম হইল জায়েজ কাজ মাঝে মধ্যে করতে হয়। অনেক জায়েজ কাজকে আমাদের দেশের মানুষরা অতি ভক্তিতে, অথবা ভক্তি অবশ্যই এটা কোনো খারাপ জিনিস নয়, তারপরও অনেক সময় নাজায়েজ মনে করে। যেমন একজন আলেমের সাথে, শাইখের সাথে আপনার চলছে, সামনে সামনে হাঁটবো তো বেয়াদবি হয়ে যায় পিছনে, তাই না? সামনে চলা জায়েজ আছে, সামনে চলা জায়েজ আছে। তো মাঝে মধ্যে সামনে আলেমদের উচিত যে আমার সামনে চলো, তুমি সামনে চলো, যাতে করে লোকেরা এটাকে দূষণীয় না মনে করে। প্যান্ট শার্ট পরা জায়েজ কিনা? জায়েজ। কিন্তু বাঙালি মানুষ কি মনে করে? যারা পড়ছে মনে করে পড়ছে জায়েজই, কিন্তু আপনাদের জন্য জায়েজ হইলেও দাড়িওয়ালা লোককে দেখলে, আর তাও যদি আবার হুজুর হয়, কখন দেখেছে জুমার খুতবা দিয়েছে, একদিন জুমার খুতবা দিয়েছে আমতি করেছে, আর একদিন দেখছে শার্ট প্যান্ট পরে আছে। আরে আরে আরে, এর পিছনে নামাজ পড়া যায়? হ্যাঁ, প্যান্ট শার্ট পড়ছে, ফুল প্যান্ট পড়ছে, হ্যাঁ টাইট প্যান্ট পড়ছে, এর পিছনে নামাজ পড়া যায়? কেমন মানুষ, যেন কবিরা গোনা করে দিয়েছে, তাই না? তো এটা হচ্ছে বাঙালি সভ্যতা। সব জায়গায় এটা নেই। কেরালায় চলে যান, প্যান্ট শার্ট পরে জুমার খুতবা, ঈদের খুতবা, দুনিয়া সব কিছু করছে। বড় বড় কেরালার আর আপনার শ্রীলঙ্কার আর তামিলনাড়ু, চেন্নাইয়ের আলেমরা প্যান্ট শার্ট পরছে, তাদের ওখানে কোনো দোষণীয় না। তবে এগুলো খেয়াল রাখা উচিত। এই নয় যে আপনি আলেম হয়ে একজন ওই প্যান্ট শার্ট করে বেরোবেন, এটাও বলছি না। কিন্তু জনগণ কমপক্ষে জানুক যেটা জায়েজ, প্রয়োজনে কেউ পড়লে যেন খারাপ না মনে করে। যেমন গোড়া মুকাল্লিদরা, বিদআতপন্থীরা, জাকির নায়েক টাই লাগায় আর প্যান্ট শার্ট পরে, এবার কি? হ্যাঁ, এ তো ইহুদি নাসারাদের অনুসারী, দিল ফতুয়াবাজি করে, কথা বলছেন। অথচ তারা দাড়ি নিয়ে আর টুপি নিয়ে মহিলাদের সাথে মিছিল করছে, পাশে মহিলার সাথে ঘেসে, দেখছেন না? লজ্জা পাই না? যদি মহিলাদেরকে কেউ ইসলামের দাওয়াত দেয় দূর থেকে, এখানে বসে সামনে নন মুসলিম মহিলাদেরকে ইসলামের দাওয়াত দেয়, তো সে কবিরা গুনাহ করে দিল, কারণ আপনার দুশমন মনে করছে। আর আপনারা পাশাপাশি ঘাসাঘাসি ধাক্কাধাক্কি করে নারী পুরুষকে রাস্তাঘাটে বের করে দিয়ে একাকার হয়ে মিছিল করছেন, খুব জিহাদ করছেন। এর নাম জিহাদ। আবার লজ্জা করা উচিত। আর যদি অজ্ঞতা থাকে, হবে মূর্খতা থাকে, তাই মূর্খতা দূর করা ফরজ, দিনের জ্ঞান অর্জন করে। মসজিদে যদি মহিলাদের জন্য সেপারেট ব্যবস্থা থাকে, তো সেখানে ফিতনা হয়, কথা বলছেন না? কিন্তু মিছিলে মহিলাদেরকে একাকার করে নিয়ে বের হইলে, সামনে মহিলারা, পিছনে পুরুষরা, আর সাথে একবারে ঘাসাঘাসি, সময় সুযোগ পেলে ধাক্কা ধাক্কি সবই চলছে, বলছে এটার নাম হচ্ছে বড় জেহাদ আজকালকার জামানে। আজকাল ওই তরবারের জেহাদ তো নেই, সুতরাং এটাই হলো যে মিছিল করাই হচ্ছে জেহাদ। কি ইসলাম? এই ইসলাম নিয়ে কি আর শান্তি পাওয়া যাবে? যে ইসলাম আল্লাহ নাযিল করেন সেই ইসলাম নিয়ে কোনোদিন শান্তি পাওয়া যাবে না। জি, ফিরে আসতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া ইসলামের দিকে। তো কি বলছিলাম, কখনো কখনো জায়েজ কাজ যেটাকে, অথবা অনুত্তম কাজ, জায়েজ কিন্তু অনুত্তম, ওর চেয়ে উত্তম, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় সালাত আদায় করলাম, হ্যাঁ
করতে হয়, যাতে করে মানুষরা সেটাকে ধীরে ধীরে হারাম না মনে করতে অজ্ঞতার কারণে। ফাকালা, তারপরে বলে হা হোনা ওয়াসাম্মা সাওয়া, এখানে সালাত আদায় করা মানে এই দারুল বাড়ির পোস্ট অফিসে যেখানে গোবর টোবর পড়ে আছে আর গোবর আছে, তার মানে সেখানে পেশাব আছে। তো এইরকম জায়গায় ওয়াসাম্মার ওইখানে মানে ওই খোলা মাঠে দুটোই বরাবর সমান। সাম্মা মানে ওখানে, সুম্মা মানে অতপর, কিন্তু সাম্মা পড়ে সাথে যখন ফাতা জবর দিবেন ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ কোরআনে কি বলছেন? ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেখানেই তোমরা মুখ ফিরাও না কেন, যদি কিবলা জানা না থাকে, এমন জায়গায় গেছেন কোন লোকজন দেখছেন না আর সালাতের সময় হয়ে গেছে, কাকে জিজ্ঞাসা করবেন? বুঝতেও পারছেন না যে কিবলা কোন দিকে, যেই দিকটা আপনাকে কিবলা মনে হচ্ছে ওই দিকে মুখ করে সালাত পড়ে নেন। সালাত আদায় করার পরে কোন লোক পেলেন অথবা বুঝতে পারলেন যে আমি তো ভুল করেছি, আমি তো পূর্ব দিয়ে মুখ করে বা উত্তর দক্ষিণ দিয়ে মুখ করে সালাত আদায় করে নিয়েছি, আমার কিবলা তো দামাম থেকে বা ভারত বাংলাদেশ থেকে তো পশ্চিম দিকে রে ভাই, আর সালাত দোহরাইতে হবে না। এই মর্মে আল্লাহ বলছেন ফাইন ওয়াতুয়াল্লু, যেদিকে মুখ করে সালাত আদায় করো, জেনে শুনে নয়। টেবিলে অপারক, পারছেন না ফিরতে, অসুস্থ ব্যক্তি বিছানায় পড়ে আছে, ও নড়াচড়া করতে পারে না, সালাতের টাইম যাচ্ছে, হুঁশ আছে, সালাত ফরজে আছে, এই নয় যে আমি পশ্চিম দিকে কি বলে মুখী হইতে পারছি না তো কেমন করে সালাত আদায় করবো না, তোমাকে ওইভাবেই করতে হবে। জি, ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা রয়েছে, মানে আল্লাহ রয়েছে, আল্লাহকে পাবে এবং আল্লাহর ইবাদতবন্দি করতে পারবে এখানে আর ওইখানে বরাবর। 233 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন কাদেমা উনাসুন মিন উকল আও ওরাইনা ফাজতাউল মদিনা, কয়েকজন লোক উকল বংশের এবং ওরাইনা বংশের আসলো, এবং না এখানে অথবা বলেছেন হাদিস বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু বলছেন যে কয়েকজন ব্যক্তি আসলো, তাদের সংখ্যা ছিল 8 জন, তাদের সংখ্যা ছিল 8 জন। অন্য হাদিসে রয়েছে ওকুল বংশের অথবা ওরাইনা বংশের, যেন তার সন্দেহ হয়েছে যে আমার ঠিক মনে নাই এরা ওকুল বংশের ছিল। আরবিদের তো এক এক বংশের নাম আছে না, জাহারানি তো গামেদি আছে না, নেই কত কাহতানি, অনেক নাম রয়েছে। তো ওই যুগ থেকে চলে আসছে, আরবরা নিজের বংশ পরিচয়টা ঠিক রেখেছে, অনারবরা বংশ পরিচয় ঠিক রাখেনি। অনেকে দাদার নাম বলতে পারবে না, দাদার বাপের নাম তো পারবে না বেশিরভাগ লোক আমাদের দেশের মানুষ, কিন্তু আরবরা জানে বংশ পরম্পরা, বলতে পারবে যে কোন বংশে গিয়ে মিলছি, এবং তারা জানে যে আমাদের ওপর দাদা কখন ইসলাম গ্রহণ করেছে এবং কোন এলাকায়, শহরে দামাম চলে এসছে কিন্তু আমাদের আসল বাড়ি কোথায় ছিল সব জানা আছে তাদের, ছুটি ছাটিতে তারা ওই গ্রামের বাড়িতে এখনো যায়। ওকুল বংশের কয়েকজন অথবা ওরাইনা বংশের কয়েকজন আসলো, কোথায় আসলো? মদিনা, মদিনা রয়েছে, ইসলাম গ্রহণ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে আসলে তো ইসলাম গ্রহণ করে নিয়েছে, ছিল বেদুইন এই লোকগুলো। এই 8 জনের 4 জন ছিল ওরাইনা বংশের, আর 3 জন ছিল ওকুল বংশের, আর একজন অন্য কোন বংশের ছিল। কিন্তু বর্ণনাকারী তার যে যতটুকু অনুমান ছিল সেই হিসাবে তিনি সন্দেহের ভিত্তিতে বলেছেন যে হয় অকুল বংশের ছিল অথবা ওরাইনার, অথচ 2 বংশেরই ছিল অধিকাংশ লোকের, একজন অন্য বংশেরই, 8 জন টোটাল লোক ছিল। ফাজতাউল মদিনাতা, মদিনার আবহাওয়া প্রতিকূল তারা পেল, মদিনায় এসে থাকতে লাগলো, কিন্তু তাদের মদিনার আবহাওয়া অনুকূলে হইল না, মানে স্বাস্থ্যকর হল না, শুট করল না, অসুস্থ হয়ে গেল। অন্যের বাড়িতে রয়েছে এমন অসুস্থ হয়ে গেছিল তাদের আপনার ডায়রিয়ার মতো পাতলা পায়খানা ধরে নিয়েছিল, পেট বড় বড় হয়ে গেছিল। মানে মদিনার আবহাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম হিজরত করে আসেন তখন খুবই খারাপ ছিল। রাসূলুল্লাহ বরকতে মদিনা সৌদি আরবের মধ্যে, বরং পৃথিবীর মধ্যে এখন ফার্স্ট হয়েছে, কিন্তু এই কিছু দেশে স্বাস্থ্যের ক্ষেত্রে সুস্থ, সবচাইতে স্বাস্থ্যকর শহর মদিনা কিন্তু বর্তমানে, কিন্তু সেই সময় 1400 বছর আগে সবচাইতে অস্বাস্থ্যকর শহর ছিল আরব যতগুলি এলাকা আছে তার মধ্যে মদিনা। প্রথম হিজরত করে যখন আসেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন আবু বকর সিদ্দিক ছিলেন, তারপরে বেলাল আসলেন, এসে এত জ্বর হইতো আর এত অসুস্থ হয়ে যেতেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জ্বর হয়ে যেত। বুখারীতে এই riwayatগুলো হাদিসগুলো রয়েছে, আসবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদের তৌফিক দান করে। তখন তারা
ওই মাতৃভূমিকে স্মরণ করত। মাতৃভূমিতে ছোট থেকে যেখানে মানুষ হয়েছেন সেখানকার সাথে মানুষের একটা গভীর সম্পর্ক আছে, গভীর সম্পর্ক আছে। আর তারপরে সেখানকার আবহাওয়া ছোট থেকে 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 কি হয়ে গেছে, নিজের অনুকূলে হয়ে ছুট হয়ে গেছে। অন্য নতুন জায়গায় গেলেই আপনার জন্য সেটা মাফিক না হতে পারে, বিশেষ করে যদি আবহাওয়া সেখানকার ভালো না হয়। মদিনার আবহাওয়া ভালো ছিল না, এইরকম সাহাবীরা অসুস্থ হয়ে যেতেন। আর বড় আক্ষেপ করে যে হাই কাফেররা আমাদেরকে বিতাড়িত করলো মক্কা থেকে, তারা কবিতার আবৃত্তি করতেন, কবিতার আবৃত্তি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা, আল্লাহ আমাদের জন্য মদিনাকে প্রিয় শহর বানিয়ে দাও, মদিনার মহব্বত আমাদের অন্তরে তৈরি করে দাও। আর এইখানে যে আসছে সেই জ্বরে আক্রান্ত হয়ে যাচ্ছে, ওয়ানকুল হুম্মাহা ইলাল জুহফা, আর এইখানকার যে জ্বর আছে জ্বরটাকে জোহফাতে তুমি স্থানান্তরিত করে দাও, জোহফাতে পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ দোয়া। তারপরে আর কোন মানুষ জ্বর হইতো না, মদিনা আসলে জ্বরে আক্রান্ত হইতো না। জোহফা কেন বলেন? জোহফা বর্তমান যে রাবের একটা শহর রয়েছে জেদ্দার কাছাকাছি, জেদ্দা থেকে আম্বর দিকে যেতে, আম্ববদর রাস্তা ওইদিকে বিশাল একটা ইউনিভার্সিটি হয়েছে এখন, বাদশাহ আবদুল্লাহ নামে, কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি। তো ওর পাশে জোহফা, যেটা একটা মিকাত জোহফা, ওখানে সেই যুগে কোনো মুসলিম বাস করতো না, সব কাফের ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে আল্লাহ এই জ্বরকে ওইদিকে পাঠিয়ে দাও, তুমি মদিনাকে পাক পবিত্র করে দাও। মদিনার প্রায় লোকেরা ইসলাম গ্রহণ করেছে, কিছু ইহুদিরাই আছে কট্টর যারা ইসলাম গ্রহণ করেন। তো মদিনা এসে তাদের আবহাওয়া অনুকূল হইল না। ফাজতাউল মদিনা, কি করবে? তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা, তখনকার চিকিৎসা। ফামার রহমান নবী বিল কাহিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দিলেন যে যেসব দুধবতী ওট রয়েছে, উষ্ট্রি রয়েছে, লেকা এমন ওট যে ওটগুলি দুধ দেয়, হ্যাঁ, তো যে দুধ দেওয়া ওটগুলি রয়েছে সেই ওটগুলি ছিল বাইতুল মালের সরকারি ওট। সরকারি ওটের খোয়ার আছে মদিনার বাইরে ওই মাঠে, ওখানে চলে যাও, বাইতুল মালে রাখালো আছে সরকারি, সেখানে চলে যাও। আর যাওয়ার পরে তাদেরকে নির্দেশ দিলেন ওয়াইয়াশরাবু মিন আবওয়ালিহা ওয়া আলওয়ানিহা, এই উটের পেশাব পান করো এবং দুধ পান করো। উটের পেশাব পান করতে বললেন, দুধ পান করতে বললেন। দুধ পান তো বুঝতে পারছেন, কিন্তু তাদের শরীরের সুস্থতার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর ভিত্তিতে জেনেছেন যে উটের পেশাব এই যে অসুখ তাদেরকে ধরেছে সেটা থেকে নিরাময়ের জন্য উপকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে তাদেরকে এই এলাজ চিকিৎসার কথা বললেন। যাও, গেল তারা ফান্তালুক। তারপরে কয়েকদিন উটের পেশাব আর দুধ খেয়ে সুস্থ হয়ে গেল, ভালো হয়ে গেল, ভালো হয়ে গেছে, ভালো হয়ে এখন গায়ে জ্বর হয়েছে। হঠাৎ করে গায়ে জ্বর হলে এইটাও মানুষের জন্য কি হয়, খারাপ। এই জন্য মাঝে মাঝে অসুস্থ হওয়া ভালো, মাঝে মাঝে বিপদ আপদ আসা ভালো, এটা জেনে রাখেন। আপনার সারা জীবন নয়, 5 বছর 10 বছর কন্টিনিউ কোনো অসুখ নেই, বিসুখ নেই, কোনো টেনশনও নেই, পারিবারিক কোনো সমস্যা নেই, আর্থিক কোনো সমস্যা নেই, এই আরাম, এই সারাম, তাহলে আল্লাহ থেকে গাফিল হয়ে যাবেন, জিকির আজকারে গাফিল হয়ে যাবেন আপনি। বিভিন্ন পাপে জড়িয়ে যাওয়ার আশঙ্কা আছে, বিভিন্ন পাপে জড়িয়ে যাওয়ার আশঙ্কা আছে। এই জন্য যারা আল্লাহর নেক বান্দা মাঝে মাঝে তাদেরকে বিভিন্ন রকম ধাক্কা দেয়, কারণ আল্লাহ ভালোবাসে যে তুই বক্র পথে চলে যাস না। বেশি সুখ পেলে, ভোগবিলাস পেলে বক্র পথে, বাঁকা পথে চলে যাবি, গোমরা হয়ে যাবি, সেই জন্য তোকে একটু ধাক্কা দিই। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তখন সচেতন হন, কেন অ্যাক্সিডেন্ট হলো, দেখি আমার আত্মপর্যালোচনা করে আমার কোনো দোষ ত্রুটি আছে নাকি, তওবা ইস্তেগফার করলাম, আল্লাহর জিকির আজকার করলাম, ফরজ ওয়াজিবটা আরো যত্ন করে, যে গাফিলতিগুলি আছে বা যে পাপগুলো, আমি কি কারো হক নষ্ট করেছি নাকি, কারো মেরে খেয়েছি নাকি, হ্যাঁ, কারো জুলম অত্যাচার করেছে নাকি। দেখেন এক একটা করে কিন্তু নিজের হিসাব নিকাশ কষা শুরু করে যখন বিপদে পড়বেন। বিপদে না পড়লে কিন্তু সহজ হয়নি। পারিবারিক সমস্যা, স্বামী স্ত্রী, অশান্তির শেষ নেই। এই ধাক্কা কেন খেলাম? একজন জ্ঞানী মানুষ অবশ্যই চিন্তা করবে এমনটা কেন হলো, এমনটা কেন হলো, এই বিচ্ছিন্নতা কেন, সম্পর্ক খারাপ কেন, অথবা আমার আল্লাহ না করে আমার স্ত্রী পরকীয়াতে লিপ্ত কেন হইল, দোষ আমার নিশ্চয় আছে, না হলে আল্লাহ এভাবে আমাকে কেন ধাক্কা দিল, এমনিতে দেয়নি। এর মাধ্যমে অনেক শিখার আছে, সংশোধন হবে, বাঁকা লোক সোজা হবে।
এই জন্য বালা মুসিবত মাঝে মাঝে আসে, এইরকম শারীরিক অসুখ, যে কোনো বিপদ আপদ হোক না কেন। এ না হঠাৎ করে যখন সুস্থ হয়ে ফালামা সাহু, যখন সুস্থ হয়ে গেল, কাতালু রায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উটের রাখাল ছিল সেই রাখালগুলিকে কি করলো, হত্যা করে দিল, খুন করে দিল। আর শুধু খুন করা নয়, খুব মানে জুলুম অত্যাচার করে খুন করেছে। খুন করাই তো জুলুম, তার সাথে তাদের হাত কেটে নেওয়া, পা কেটে নেওয়া, নাক কেটে নেওয়া, ঠোঁট কেটে নেওয়া, এই ধরনের কাজগুলি করেছিল তারা বাড়াবাড়ি করেছিল, যার ফলে তাদেরকে ওই রকম উচিত শাস্তি দেওয়া হয়েছিল ধরে। এ তো খুন করলো রাখালকে, এখন দেখছে যে রাখালগুলিকে তো খুন করে দিয়েছি, আর উট তো এখানে মাঠে বাঁধা আছে, কেউ তার মদিনা লোক জানতে পারবে না, উট নিয়ে চুরি করে পালাতে শুরু করলো। ওয়াস্তাকুন নাআমা, উটগুলি নিয়ে তারা কি করলো, উট তাড়িয়ে নিয়ে পালাতে শুরু করলো। ইস্তাকা মানে তাড়িয়ে নিয়ে যাওয়া, হাঁকিয়ে নিয়ে যাওয়া। ফাজা আল খাবারু ফি আউয়ালিন নাহার, রাতের অন্ধকারে হয়তো এরকম করেছিল। এইবারে ভোরে ভোরে দিনের শুরুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছে গেছে যে খোয়ারে উট নেই আর রাখাল খুন হয়ে পড়ে আছে। আল্লাহু আকবার। এই খবর অবাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা অসুস্থ হয়েছিলে, কঠিন অবস্থা, তোমাদের চিকিৎসার ব্যবস্থা করলাম, তারপরে এইরকম আচরণ, সুস্থ হলে বাসাফি আসারহিম, তাদের পিছনে তাদেরকে ধরার জন্য পাঠালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফালাম্মার তাফান নাহার, যখন দিনের রৌদ্র প্রখর হইল, তাফান নাহার একটু দিন হইল, মানে দুপুর কাছে আসলো, জি আবেহিম, তাদেরকে ধরে নিয়ে আসা হইল। তলাশ করে করে কোথায় মরুভূমিতে কোথায় গেছে, কোন দিকে গেছে, এই তলাশ করতে করতে সাহাবারা ধরে ফেললেন, নিয়ে আসলেন মদিনায় ধরে। ফাআমারা বিকাতি আইদিহিম ওয়া আরজুলিহিম, তখন তাদের হাত এবং পাগুলি কেটে নেওয়ার নির্দেশ দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন কর্ম তেমন ফল। রাখালদের কি করেছিল, হাত পা কেটেছিল, তাদের তাই করা হয়েছে। ওয়াসুম্মিরাত আয়ুনুহুম, তাদের চোখে বা চক্ষু গুলিতে, একজন ছিল যেহেতু 8 জন ছিল, তাদের চোখে কি করা হয়েছিল, শলাকা গরম করে ফোড়ে দেওয়া হয়েছিল। শলাকা সুরমা দিচ্ছেন না, এরকম লোহা ধরেন, লোহাকে গরম করে চোখে দিয়ে দেওয়া হয়েছিল। তো চোখ অন্ধ করে দেওয়া হলো এইভাবে, কারণ এই আজ খারাপ আচরণগুলি তারা করেছিল। ওয়াউলকু ফিল হাররাতে, ওয়াউলকু ফিল হাররাতে, তারপরে তাদেরকে কুচি পাথর বিশিষ্ট জমিনে নিক্ষেপ করে দেওয়া হলো, ফেলে দেওয়া হলো। হাররা নামক স্থান, মদিনার 2 পাশে হাররা রয়েছে। মদিনার মসজিদ নববী থেকে বাবু সালাম দিয়ে বেরোলে কোন দিক ওইটা, কে বলতে পারে? দক্ষিণ দিয়ে মুখ করে সালাত আদায় করছেন, ঠিক না? মদিনা থেকে সালাত আদায় করছেন কোন দিয়ে মুখ করে? হ্যাঁ, উত্তর কেন বলছেন? হ্যাঁ, দক্ষিণ দিয়ে মুখ করে, ঠিক না? কারণ মক্কা দক্ষিণ দিকে, ওইখান থেকে দক্ষিণ দিয়ে মুখ করে সালাত আদায় করছেন। তাহলে দক্ষিণ দিয়ে মুখ করে দাঁড়াতো দেখে, এখান থেকে দক্ষিণ কোন দিকে? এখানে যে বৈশা আছেন দক্ষিণ কোন দিকে? এইদিকে দক্ষিণ, দক্ষিণ দিয়ে মুখ করে দাঁড়ান, তাহলে পশ্চিম দিক কোন দিকে? ডান দিকে, পশ্চিম। তাহলে বাবুর সালামের দিক হচ্ছে পশ্চিম। আর যেদিকে বাকির কবরস্থান আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করে যে বেরিয়ে গেল বাবু জিবরিলের গেট দিয়ে, ওই দিক দিয়ে, তারপরে বাকির কবরস্থান, ওই দিক হচ্ছে পূর্ব। 2 দিকে মদিনা শহরের, তখন তো একেবারে ছোট্ট শহর ছিল। এখন মসজিদে নবী যতটুকু জায়গা আছে অতটুকু শহর ছিল 1400 বছর আগে, ওর বেশি ছিল না। আমরা আজকে থেকে 30-32 বছর হয়ে যাচ্ছে, 32 বছর আগে 1988 পরে 89 এসেছি। তখন এই যে বাদশাহ ফাহাদের মসজিদের এক্সটেনশন সম্প্রসারণ যে সুন্দর করে, মালিক ফাহাদ গেট 21 নম্বর, এইদিকে যে এইগুলি কিছু ছিল না, এগুলো তৈরি হতে শুরু হয়েছিল, তখন নিচেই কাজ চলছিল। আর পাশে পুরাতন একেবারে বাড়ি ছিল, যেমন এই মহল্লা দাওয়াসের, হাইয়ুদ দাওয়াসের ঢুকলে দেখবেন না মাটির বাড়ি, হ্যাঁ, জীর্ণ শীর্ণ হয়ে আছে, এই রকমের বাড়ি। আর এত চিপা গলির রাস্তা যে একটা গাড়ি যাবে আরেকটা গাড়ি ওখান দিয়ে বেরোবে না, এরকম আমরা চোখের সামনে দেখেছি। সবকে ভেঙে দিয়ে বিশাল বিশাল 5 স্টার আর 4 স্টার সব হোটেল তৈরি করা হয়েছে। জি, চোখে দেখা।
মদিনার দুই দিকে, পশ্চিম দিকে আর পূর্ব দিকে কি ছিল? হাররা ছিল, মানে এমন এলাকা ছিল যেই এলাকার জমিতে কুচি কুচি পাথর। এখন দেখেন মদিনায় হাঁটলে কুচি পাথর, মাটির সাথে কুচি পাথর পাবেন। পশ্চিম দিকে তাকে বলা হতো হাররা গারবিয়া, আর পূর্ব দিকে তাকে বলা হতো হাররা শারকিয়া। হাররা শারকিয়া অর্থাৎ বাকির কবরস্থান, জান্নাতুল বাকি বলা আমাদের দেশের মানুষরা বলে, কিন্তু এটা আসলে বেদাতি কথা, সেই জন্য বলছি না। কিন্তু লোকেরা এটাই বুঝে না, ওই ভুল বুঝাটা এখন বাদ দিতে হবে। কিন্তু বাকির যে কবরস্থান রয়েছে মাকবারাতুল বাকি, সেই দিকটা মাকবারাতুল বাকি পার হলেই একটু এগিয়ে গেলে শুরু হয়ে গেল, হাররা শারকিয়া শুরু হয়ে গেল। আর বাবুসালাম দিয়ে বেরিয়ে আপনি 1-1.5 কিলোমিটার চলে যান বা 2 কিলোমিটার, তারপরে আপনার হাররা গারবিয়া শুরু হয়ে গেল, হাররা গারবিয়া শুরু হয়ে গেল। তো হাররা শারকিয়াতে আমাদের একজন বাংলা ভাষী বড় শেখ ছিলেন, যিনি সৌদি নাগরিকত্ব পেয়েছেন। ওনার বাড়ি খুব যেতাম, ছাত্র জীবন ওনার বাড়িতে যখন তখন ডাকতেন, খুব ভালোবাসতেন, তো ওনার বাড়িতে যেতাম, ওনার সাথে বসতাম, খাওয়া দাওয়া করতাম। তো এই হাররা শারকিয়া আর গারবিয়া, এই হাররাতে ফেলে দেওয়া হলো। এই এলাকাগুলিতে তাদেরকে হত্যা করে এই চোর ডাকাতগুলোকে কি করা হলো? খনিগুলোকে ফেলে দেওয়া হলো। তারা তখনও মারা যায়নি। ইয়াস্তাসকুন, তখন ছটপট করছে আর পানি চাইছিল তারা, পানি দাও পানি দাও। ফালায়ুস্তাউন, কিন্তু তাদেরকে পানি দেওয়া হয়নি, কারণ এই আচরণগুলি সবগুলি রাখালদের সাথে করেছিল। কেসাস, বদলা। এইরকম শাস্তি না হইলে দেশে খুন রাহাজানি বন্ধ হবে না। সৌদি আরবে কয়টা খুন হয় ডেলি, এক আধটা করেও শুনতে পান না। এক গোটা এত বড় বিশাল সৌদি আরব, যেটা বাংলাদেশের কয়েক গুণ বড়, কত গুণ হবে, বিশাল বড় দেশ। এই দেশ এখান থেকে দমাম থেকে শুরু করে আপনার জিজান পর্যন্ত 1800 কিলোমিটার, একদিকে 1800 আর একদিকে প্রায় 2000 কিলোমিটার, এত দূরত্ব। সেই দেশে ডেলি একটা করে খুনের ঘটনা হয় না। আর অন্য দেশে দেখেন, নিজের দেশের কথা দেখেন, প্রতিদিন কত লোক খুন হচ্ছে, কত লোক ছিনতাইয়ের শিকার হচ্ছে, কত নারী ধর্ষণের শিকার হচ্ছে। কারণ ভয় নেই, জেলেই তো যাব, আবার তো কদিন পর ছুটে চলে আসবো। আর নেতা মাথা ধরতে পারলে তো কোনো চিন্তাই নেই। কিন্তু সৌদি আরবে কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, আগেই চিন্তা করে নিত, আমি যদি কাউকে খুন করি তো আমারও গলা কাটা যাবে, গর্দন উড়ে যাবে, আমাকে আর বেঁচে থাকতে হচ্ছে না। শতবার চিন্তা করবে কাউকে খুন করার জন্য। আর যে চিন্তা করবে না, যার মধ্যে দূরদর্শিতা নেই, সে যাবে এইভাবে, যার ফলে খুন হয় না। তো আল্লাহর বিধান আল্লাহর জমিনে অবশ্যই কায়েম হইতে হবে। এমনকি অমুসলিমরাও যদি কায়েম করে, অমুসলিম দেশেও শান্তি নেমে আসবে। রাষ্ট্রীয় ক্ষেত্রে যদি ইসলামের বিধিবিধান, দণ্ডবিধান কায়েম করে, আল্লাহ যেন সারা বিশ্বের সমস্ত মানুষকে তৌফিক দান করেন। কালা আবু কিলাবা, আবু কিলাবা বলছেন, আবু কিলাবা প্রখ্যাত তাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু ছাত্র, কিন্তু এখানে এসেছে আবু কিলাবা তাবেঈ। ফাহাউলাই সারাকু, এদেরকে এইভাবে কেন হত্যা করা হয়েছিল? এরা চুরিও করেছিল, তাহলে চুরির অপরাধ, চুরির ক্ষেত্রে শাস্তি হচ্ছে হাত কাটা। ওয়া কাতালু, খুনও করেছিল। ওয়া কাফারু বাদা ঈমানিহি, মুরতাদ হয়ে গেছিল, ঈমান নিয়ে এসেছিল, মুসলিম হয়ে এসেছিল, আর তারপরে তারা মুরতাদ হয়েছে। ওয়া হারাবুল্লাহ ওয়া রাসূলাহ, এবং তাদের এই আচরণের মাধ্যমে তারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছিল। বাইতুল মালের সরকারি রাখালদেরকে হত্যা করে তারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছিল। সুতরাং তাদেরকে এইরকমই উচিত পানিশমেন্ট দেওয়া হয়েছে। এই হাদিসের ওপর অমুসলিমরা এতরাজ করে, আপত্তি তুলে, যে ইসলাম এই বর্বরতা নৃশংসতা শিখিয়েছে, কিন্তু তাদের হুঁশ নেই যে তাদের ধর্মীয় গ্রন্থগুলি খুলে দেখুক তো একটু। জি, কুরু পাণ্ডবের যুদ্ধ, যে মহাভারত, রামায়ণের মহাভারত খুলে দেখুক দেখি একটু হিন্দুরা। আর তারপরে যে আপনার বুদ্ধিস্ট যে জুলুম অত্যাচার, তাদের ইতিহাস খুলে দেখুক দেখি। খ্রিস্টানদের যে কিতাবগুলি রয়েছে বা তাও যে বাইবেল রয়েছে তা খুলে দেখুক তো দেখি। তাদের ইতিহাস যদি দেখা যায়, তাহলে দেখা যাবে যে তাদের ইতিহাস এর চেয়ে বেশি বর্বরতাপূর্ণ ইতিহাস। তাহলে সেই যুগে এই ধরনের শাস্তি দেওয়ার প্রচলন ছিল, এর চেয়ে বেশি বাড়াবাড়ি করে শাস্তি দিয়েছে অন্যরা। তো সেই যুগের জন্য এই শাস্তিটাই ছিল, এবং বাঁকাদেরকে সোজা করার জন্য এইরকম শাস্তির প্রয়োজন রয়েছে। জি, সবার জন্য না। ইসলামের প্রথম ওয়াজ উপদেশ,
ওয়াজ করো মানুষকে। ওয়াজ উপদেশে যদি মেনে নেই তার কোনো কিছু নেই, বুঝা গেছে না? ওয়াজ উপদেশ নেই, চোর চুরি ছেড়ে দিল, বেঈমান বেঈমানি করা ছেড়ে দিল, জালেম জুলুম করা ছেড়ে দিল, খুন করা ছেড়ে দিল, আর কিছু জেনা বন্ধ হয়ে গেল, তার কোনো কিছুর উপর প্রয়োজন নেই। এই তো প্রথম বলা হয়েছে ওয়াজ করো, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল, আগে উপদেশ দাও, ওয়াজ করো। কিন্তু ওয়াজ দিয়ে তো কাজ হচ্ছে না, কি লাগছে তার সাথে? কোরআন দিয়ে কাজ হচ্ছে না, কোরআনের নসিহত দিয়ে। সুলতানের প্রয়োজন, প্রশাসনের প্রয়োজন, কড়া প্রশাসন, পিটিয়ে সোজা করবে, তখন সোজা হবে। তো ইসলামের দণ্ডবিধান অত্যন্ত জরুরি। 234 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তার আগে যে হাদিসটি আমরা পড়লাম, সেই হাদিসে কি দেখলাম? উটের পেশাবের কথা, যে উটের পেশাব, এরা মুসলিম ছিল কিনা? হ্যাঁ, এই চোর ডাকাত গুলো, খনিগুলো প্রথম মুসলিম ছিল। তাহলে মুসলিমের উপর সালাত ফরজ ছিল। মদিনার ঘটনা, সালাত ফরজ ছিল। সালাত তো মেরাজে মক্কাতে ফরজ হয়েছে, তাই না? 5 ওয়াক্ত সালাত পড়তো। উটের পেশাব তারা পান করত। যদি উটের পেশাব বা গৃহপালিত পশু, যেসব পশুর গোস্ত খাওয়া জায়েজ হালাল, সেসব পশুর পেশাব গোবর নাপাক হইতো, তাহলে তাদেরকে বলতেন রাসূলুল্লাহ, দেখো তোমাদের চিকিৎসার জন্য আমি পেশাব খেতে বললাম, কিন্তু পেশাব যেহেতু নাপাক, সুতরাং তোমরা খাওয়ার পরে কুলি করে নিও, আবার ওই নাপাক মুখ নিয়ে তোমরা নামাজ পড়িও না। বলতেন না? বলতেন না? এগুলো কথা বলেছেন। যাও তোমরা ওখানে চলে যাও, আমার রাখাল আছে, উট আছে, সেখানে দুধ খাও আর পেশাব খাও, ভালো হয়ে যাবে। কিন্তু এ কথা তো বললেন না যে মুখটা ধুয়ে নিও সালাত আদায় করার আগে। তাহলে কি বোঝা গেল? যে উটের পেশাব নাপাক নয়। নাপাক হলে অবশ্যই বলা ফরজ ছিল, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাঠিয়েছিলেন যে আল্লাহর দ্বীন জনগণ পর্যন্ত সুন্দর করে পৌঁছে দিতে হবে। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমার মতো আপনার মতো কোন আলেমের মতো না, কারণ আমার মতো হাজার হাজার আলেম আছে, আমি না বললাম আর একজন বলছে, সুতরাং ফারজে কিফায়া, একজন বললেই তো কাজ হয়ে গেল। আমার বলা প্রত্যেকটা কথা বলা জরুরি নয়, কিন্তু রাসূলুল্লাহ যে একটাই রাসূল, ঠিক কিনা? সুতরাং তার জন্য ফরজ ছিল যে আমি এদেরকে যে পাঠাচ্ছি, এরা মুসলিম, পেশাব পান করতে বলছি, পেশাব নাপাক, তাহলে কুলি করে তোমার নামাজ পড়ি বলতেন। বলেছেন? বলেননি। তার বোঝা গেল যে ওটের পেশাব কি? বাবু আবু, ওটের পেশাব হচ্ছে পাক, নাপাক নয়। দ্বিতীয় হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাল কান নবী সাল্লি ক্বাবলা ইউবনাল মসজিদ ফি মারাবিদিল গনাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেন ক্বাবলা ইউবনাল মসজিদ, মসজিদ নবী নির্মাণের পূর্বে। মসজিদ নবী আসার পর সাথে সাথে তো তৈরি হয়নি। প্রথম কথা জায়গার ব্যবস্থা করতে হবে, তারপরে তখন মসজিদ নির্মাণ শুরু হলো। তো বেশ কিছুদিন যে মসজিদ নবী তৈরি হয়নি, তখন কোথায় সালাত আদায় করতেন? সালাত আদায় করতেন মসজিদ নির্মাণের পূর্বে ফি মারাবিদিল গনাম, ছাগল বাঁধার জায়গায়, ছাগলের খোঁয়াড়ে। তাহলে ছাগলের খোঁয়াড়ে পেশাব আছে না নেই? হ্যাঁ, নেদি আছে না নেই? সেখানে সালাত আদায় করেছেন। তাহলে বোঝা গেল যে নেদি এবং গোবর পেশাব কিসের? এমন পশুর, যেসব পশুর গোস্ত খাওয়া হালাল, নাপাক নয়। জি, নাপাক নয়, কিন্তু এর আগে বলেছি ঠিক কাশফোটার মতো। কাশফোটা পাক না নাপাক? নাক দিয়ে ফোটা বেরোচ্ছে, কাশি বেরোলো, পাক না নাপাক? পাক। কিন্তু নোংরা না রুচিকর? নোংরা, ঘৃণিত। নোংরা আলাদা জিনিস আর নাপাক আলাদা জিনিস। নাপাক মানে নাপাক একদম, আর নোংরা জিনিস। কাশফোটা শখ করে কেউ হাতে মাখবে না, মুখে মাখবে না, হ্যাঁ, তাই না? তো কিন্তু কাশফোটা অনেক সময় রুমালে ধরে রাখছি, অনেক সময় এতেই। এখন কাশফোটা চলে এসছে, কি করো, মুছে নিলাম, নাপাক তো হইল না, কিন্তু জিনিসটা নোংরা হয়ে গেল। ঠিক ওই রকমই যেসব পশুর গোস্ত খাওয়া হালাল, সেগুলির পেশাব আর গোবর নেদি নোংরা, কিন্তু নাপাক নাই। নোংরা কিন্তু নাপাক নাই। ভালো করে শুনে রাখা মশলা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির খোঁয়াড়ে সালাত আদায় করতেন। 67 নম্বর অধ্যায়, বাবু মা ইয়াকুম মিনান নাজাসাতি ফিস সামনি ওয়াল মা। এই অধ্যায় হচ্ছে যে নাপাক বস্তু যদি পতিত হয় বা পড়ে যায় ফিস সামনে, ঘিয়ে এবং পানিতে। আপনার ঘি আছে আর পানি বা পানি আছে, ঘি অথবা পানি, তাতে যদি নাপাক বস্তু পড়ে যায় তাহলে কি করবেন? জি, ওয়াকাল জোহরি, ইমাম জোহরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, প্রখ্যাত তাবী, লা বাসা বিল মাই, পানিতে কোনো দোষ নেই,
পানি, সেই পানি ব্যবহারে কোনো দোষ নেই, কোনো আপত্তি নেই। মালাম ইউগাইয়িরহু তা'মুন আও রিহুন আও লাউনুন, যতক্ষণ পর্যন্ত তার পরিবর্তন না করবে স্বাদ, কোনো কিছু পড়েছে নাপাক বস্তু, স্বাদটাই তার পরিবর্তন হয়ে গেছে। আও রিহুন, অথবা তার গন্ধ চলে এসেছে, নাপাক কিছু পড়ে গন্ধ হয়ে গেছে। আও লাউনুন, অথবা রং পরিবর্তন হয়ে গেছে। রং পরিবর্তন হলে আর তখন পানি থাকলো না নাপাক পড়ার পরে। পাক জিনিস পড়েছে কিন্তু রং পরিবর্তন হয়ে গেছে, এটা একটা মশলা জানেন। যেমন পানি ছিল আর পানিতে দিলেন রুহ আফজা, না রুহ আফজা দেওয়ার পর রংটা কি হয়ে গেল? রুহ আফজা শরবত খেয়েছেন না কারণে, বা এই ভেমটু দিলেন, রংটা কি হলো? পানির রং থাকলো কি লাল হয়ে গেল, ধরেন হ্যাঁ, অন্য কোন রং হয়ে গেল। বা সবুজ একটা রং দিয়ে দিলে, কিছুটা রং ফেলে দিল, রং পাক না পাক নয়, সবুজ রং ছিল, রং ঢেলে দিলেন আর কি হয়ে গেল? সবুজ হয়ে গেল। কালি, কলমের কালি, আগে যুগে আমরা কালি ব্যবহার করতাম, কলম ডুবে ডুবে লিখতাম, কঞ্চির কলম, কালি দিলেন ঢেলে আর কালো হয়ে গেল, নাপাক কিছু পড়েনি। কিন্তু এতে উজু করা চলবে কি? ফতোয়া জিজ্ঞেস করছি আপনাদের, উজু করা চলবে? কারণ উজু করতে হবে কি দিয়ে? পানি দিয়ে, তাই না? উজু করতে হবে কি দিয়ে? পানি দিয়ে। আর পানি না পেলে তখন বিকল্প হচ্ছে মাটিতে এমন। এখন এই যে আপনি সেটাকে শরবত বানিয়ে দিলেন, তখন আর ওর নাম পানি থাকলো না, শরবত হয়ে গেল? শরবত হয়ে গেল, তার নাম শরবত হয়ে গেল, তার নাম পরিবর্তন হয়ে গেল, সুতরাং সেটা পানি থাকলো না। নাপাক যদি বস্তু পড়ে তাতে নাপাক বস্তু পড়ার পরে, নাপাক বস্তু পড়লেই যে নাপাক হয়ে যাবে, বেশি পানি আছে, অল্প নাপাক পড়েছে, যাতে কিছু দেখছেন যে পড়েছে ঠিকই নাপাক, এটা পাখি পড়ে আছে, হ্যাঁ কবুতর বা একটা বাবুই পাখি পড়ে আছে মরে, আর পানি অনেকটা, কিন্তু পানির না স্বাদ বদলেছে, না রং বদলেছে, আর না তাতে কোনো গন্ধ হয়েছে, তাহলে আসল হচ্ছে পানি কি? যদিও বদ্ধ পানি, পানি পাক, কিন্তু এইরকম কিছু পেশাব পায়খানা পড়ে তার রং বদলে গেছে, স্বাদ বদলে গেছে, অথবা দুর্গন্ধ ছড়িয়ে গেছে, তাহলে তখন পানি না পাক। এটাই হচ্ছে শক্তিশালী মত। আর একটি মত হচ্ছে ইমাম শাফির, যে দুই কুল্লা মানে দুটো মটকা, একটা হাদিস রয়েছে, যে হাদিসটাকে অন্য রাজাই বলেছেন, দুই কুল্লা, দুই মটকা বরাবর পানি, বিশেষ একটা পরিমাণ যদি থাকে, তার বেশি হয়, আর কোন নাপাক বস্তু পড়ে, তাহলে অসুবিধা নেই। এজা কানাল মা কুল্লাতাইন লাম ইয়াহমিলুল খাবাস। কিন্তু হানাবেলা বা মুহাদ্দিসিনে কেরাম তারা বলছে এই হাদিস দুর্বল। আর হানাফি মাযহাবে আরেকটা ইজতিহাদি ফতোয়া, কিয়াসি ফতোয়া, না যঈফ হাদিস না সহিহ হাদিস, সেটা হচ্ছে যেহেতু হানাফি মাযহাবের সূত্রপাত হচ্ছে, সূচনা হচ্ছে আপনার ইরাক থেকে, আর ইরাকের মাতৃভাষা আবু হানিফা রাহিমাহুল্লাহর যুগে ফার্সি ছিল, সেই জন্য এখনো তাদের ভাষাটা হচ্ছে দাহ মানে 10, দাহ মানে হচ্ছে 10, 10/10, দাহ মানে 10/10। একটা ধরেন হাউজ আছে, হাউজ এইদিকে 10 হাত আর এইদিকে 10 হাত যদি থাকে, তাহলে মায়ে কাসির। আর তাতে যদি দেখেন যে একটা বাবু পাখি বা একটা আপনার কোন একটা পাখি, কবুতর পড়েছে, মুরগি পড়ে গেছে, মরে আছে, আর নাপাক টাপাক হয়নি, তাহলে তখন পাক। কিন্তু তার যদি কম, আচ্ছা এইদিকে তো 10/10 হলো, 10/10, কিন্তু গভীরতা কতটা হইতে হবে? এটা বলছে গভীরতা এতটা হইতে হবে যে যদি উজু করার জন্য পানি উঠান তো কাদা উঠে আসবে না, তখন কমপক্ষে 1 বিঘত হইতে হয় পানি, 1 বিঘত গভীর হইতে হবে। কারণ 1 বিঘতের কম যদি 4 আঙুল পানি থাকে, তো একটু উঠালি কিন্তু হাঙড়িয়ে তাতে কি চলে আসবে? কাদা মাটি উঠে চলে আসবে, ময়লা আবর্জনা উঠে চলে আসবে, সুতরাং চলবে না। তো ধরেন 1 বিঘত বা তার বেশি, 1 হাত 1.5 হাত পানি গভীর, আর তারপর 10 হাত এদিকে, 10 হাত এদিকে যদি হয়, আর কোন একটা দেখছেন যে কবুতর পড়ে আছে, মুরগি পড়ে আছে, অসুবিধা নেই, তাহলে উজু করা যাবে। আর তার কম যদি হয় তাহলে করা যাবে না, কিন্তু এর কোন হাদিসে দলিল নেই। জি, অনেক সময় ইমামদের কাছে হাদিস পৌঁছেনি, কিন্তু ফতোয়া দিতে হবে, তখন কি করতে হবে? ইজতিহাদ করতে হবে, কিয়াস করতে হবে। আচ্ছা আনুমানিক কতটা পানি হইলে মোটামুটি, যদি একটা কিছু মরা কিছু পড়ে যায়, তাহলে পানিটা নাপাক হবে না?
হাদিস যখন ইমাম হানিফা রাহিমাহুল্লাহর কাছে পৌঁছেনি তখন আচ্ছা এদিকে 10 ধরে নি, এদিকে 10 ধরে নি, আর গভীর মোটামুটি এতটা, তাহলে তাতে যদি একটা মরা মুরগি পড়ে আছে, এটা মরা কোনো কিছু পড়ে আছে, এটা এঁদুর পড়ে আছে, নাপাক হবে না, নাপাক হবে না, কিন্তু তার কম হলে হবে, ইজতিহাদ। কিন্তু যখন আমাদের সামনে হাদিস চলে আসবে, হাদিস হচ্ছে ওহী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি, আর এই কথাটি ইমাম জোহরির কথাটি হাদিসে রয়েছে। ইমাম জোহরি একজন মুহাদ্দিস, হাদিসে রয়েছে ইন্নাল মাআ তাহুরুন বা তাহুরুন লা ইউনাজ্জিসু শাই, পানির আসল হচ্ছে পাক এবং পাক পবিত্রকারী, তাকে কোনো কিছু নাপাক করতে পারে না ইল্লা মা গালাবালা রিহিহি আও তাওমিহি আও লাউনি, তবে তার যদি স্বাদ বদলে যায়, রং বদলে যায় বা দুর্গন্ধ ছড়িয়ে যায়। ওয়াকাল হাম্মাদ, ইমাম হাম্মাদ বলছেন লা বাসা বিরিশিল মাইতাতি, কোনো অসুবিধা নেই এমন পানিতে উযু করতে যেই পানিতে মৃত কোন জীবজন্তুর পাখা পড়ে আছে বা লোম পড়ে আছে, রিশ ডানা, ডানা পড়ে আছে মানে ডানাতে যে লোমগুলি আছে বা আপনার যে পাখা। ওয়াকাল জোহরি, ইমাম জোহরি বলেন ফি ইজামিল মাউতা, মৃত জীবজন্তুর হাড্ডি সম্পর্কে, হাড্ডি পড়ে আছে, শুধু হাড্ডি পড়ে আছে, কেমন এমন মৃত যে একটা মৃত হলি তো নাপাক, আর যেমন নাহওয়াল ফিল, যেমন হাতি, হাতির হাড্ডি পড়ে আছে, ওগাইর অন্যান্য জীবজন্তু মৃত তার হাড্ডি পড়ে আছে যদি পানি, তার কোনো অসুবিধা নেই, উযু করতে পারে। আদরাক্ত নাসা মিন সালাফিল উলামা, আমি অনেক উলামায়ে সালাফদেরকে পেয়েছি, আমি অনেক উলামায়ে সালাফ, সালাফ হচ্ছে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন। আর বলছেন ইমাম জোহরি, ইমাম জোহরি তাবেঈ, তাহলে সালাফ কারা? তাদের সালাফ হচ্ছেন সাহাবায়ে কেরাম, অনেক সাহাবায়ে কেরামকে পেয়েছি। ইয়ামতাশিতুনা বিহা, তারা হাতির হাড়ের বা হাতির হাড্ডির চিরুনি তৈরি করে মাথা ছড়াইত। ওয়ায়াদাহিনুনা ফিহা, আর তাতে তারা তেল, তো হাড্ডির পাত্র বর্তন তৈরি করে কি করতো, তাতে তেল রাখতো, যেই তেল গায়ে মালিশ করত। তো হাড্ডি যদি নাপাক হয় তাহলে তাতে তেল রেখে গায়ে কি করে মালিশ করা যায়, আর সেটা দিয়ে কি করে চিরুনি করা যেতে পারে, চুল আঁচড়ানো যেতে পারে। সুতরাং বোঝা গেল যে মৃত জীবজন্তুর হাড্ডি, আর বড় হাড্ডি হচ্ছে হাতির, এই জন্য হাতির কথা, হাতির দাঁত লম্বা, তো এগুলি দিয়ে তারা এই কাজগুলি করেছেন। তাহলে বোঝা গেল যে পানিতে যদি হাতির দাঁত পড়ে যায় তাতে কোনো অসুবিধা নেই। লা ইয়ারাউনা বিহি বাসান, তাতে সালাফগণ সাহাবায়ে কেরাম কোন রকমের আপত্তি মনে করতেন না এই হাড্ডির আপনার তেলের বোতল ব্যবহার করতে অথবা চিরুনি ব্যবহার করতে। ওয়াকাল ইবনে সিরিন, ইমাম ইবনে সিরিন প্রখ্যাত তাবেঈ, স্বপ্নের বিশেষজ্ঞ মুহাম্মদ বিন সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, এবং ইব্রাহিম নাখী রাহিমাহুল্লাহ তাআলা, এই উভয় বলেছেন লা বাসা বিতিজারাতিল আজ, হাতির দাঁত যেহেতু মানুষ চিরুনির কাজে ব্যবহার করত, তারপরে আপনার তাতে কি রাখতো, তেল রাখতো, যখন এগুলো ব্যবহার করা যায় তাহলে এগুলো কেনা বেচা করা, ব্যবসা করা যায় কিনা? কেউ যদি হাতির দাঁতের ব্যবসা করে তাহলে চলবে কি চলবে না? বলছেন যে কোনো অসুবিধা নাই, বেতেজারাতিল আজ, হাতির দাঁতের ব্যবসা করতে, আজ বলা হয় হাতির দাঁতকে। 235 নম্বর হাদিস, নাপাক বস্তু, অধ্যায় কি ছিল? নাপাক বস্তু যদি পানিতে পড়ে বা ঘিয়ে পড়ে, তো ঘিয়ে পড়ার হাদিস রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, আন্না রাসূল সুইলা আন ফারাতিন সাকাতাত ফি সামনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করা হয় একটি এঁদুর সম্পর্কে, এঁদুরের বাচ্চা ফারা, সাকাতাত ফি সামনিন, ঘিয়ে পড়ে গেছিল, ঘিয়ে পড়ে গেছিল, কি করব এখন? এঁদুর পড়ে আছে, মরে ঘিটাকে পুরাই ফেলে দেবো না কি করব? ফাঁকা আল্লাহ তখন বললেন রাসূল আলকুহা ওয়া মা হাওলাহা, ওই মরা এঁদুরটাকে উঠিয়ে ফেলে দাও আর তার চারপাশ থেকে কিছুটা ঘি উঠিয়ে ফেলে দাও, পুরা ফেলে দিতে বললেন না। ফাতরাহু, আর সেগুলিকে ফেলে দাও। ওয়াকুলু সামনাকুম, তোমাদের ঘি তোমরা খেয়ে নাও, তোমাদের ঘি তোমরা খেয়ে নাও। কিন্তু এই ক্ষেত্রে উলামায়ে কেরামগণ, এটি হচ্ছে সঠিক, ঘি দুই রকম, একটা হচ্ছে তরল ঘি, যখন গরম করেছেন তখন পানির মতো হয়ে গেছে ঘিটা, হ্যাঁ, তো তেলের মতো যখন হয়ে গেছে, তেলের মতো তরল ঘি যদি পড়ে তাহলে একটি মৃত কিছু পড়া বা এঁদুর, এঁদুর তো এক নাপাক, আর তারপরে মৃত পড়ার সাথে সাথে কিন্তু তার জীবাণুগুলি বা তার যে নাপাকি গোটা
গোটাটা থেকে গোটা পাত্রে যতটা ঘি সবগুলিতে ছড়িয়ে গেছে, সুতরাং কি ফেলবেন, কতটা ফেলবেন, আপনি ফেলবেন আবার ওইখানে করে, তো অন্যগুলো এসে একাকার হয়ে যাচ্ছে। সুতরাং তরল ঘি হইলে পুরোটাই ফেলে দিতে হবে। আর যদি শুকনো ঘি হয়, আর অধিকাংশ সময় শুকনো ঘি থাকে, আমাদের শুকনো ঘি আছে, তাহলে এঁদুরটাকে ফেলে দিলেন বা নাপাক বস্তুটাকে ফেলে দিলেন, আর তারপরে আশেপাশে থেকে চারিদিক থেকে ফেলে দিলেন। এখন আমাদের জন্য ভাত, অনেক সময় ভাতে পড়ে যায়, ভাতে ধরেন একটা গিরগিট পড়ে গেছে, হ্যাঁ গিরগিট পড়ে গেছে, কি করবেন? পুরা ভাতটা ফেলে দেবেন? আজকাল আছে, পয়সা আছে, আবার ভাত রান্না করো, অসুবিধা নেই, কিন্তু অভাব আছে, অনেক গরিব মানুষ আছে, শরীয়তে এত কঠোরতা নেই। সুতরাং আশেপাশের ভাতগুলো ফেলে দিলেন, আর ওই যেটা মরা কিছু পড়ে আছে সেটাকে, বা নাপা কিছু পড়ে আছে সেটাকে ফেলে দিলেন চারিদিক থেকে ফেলে, আর বাকিটা খেয়ে নিলেন। কারণ বাকিটাতে তার জীবাণুগুলি ছড়িয়ে যায়নি। 36 নম্বর হাদিস, ওই একই হাদিস প্রায়। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ফারাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয় একটি ইঁদুরের বাচ্চা সম্পর্কে, সাকাতাত ফিসম, ঘিয়ে পড়ে গেছে, ফাকালা খুযুহা ওমা হাওলাহা, ওই ইঁদুরটাকে উঠিয়ে নাও আর তার চারপাশ থেকে উঠিয়ে নাও, ফাতরাহু, সেটাকে ফেলে দাও। কালা মান হাদাসানা মালিক মালা উহসিহি, ইমাম মালিক রাহমাহুল্লাহ বর্ণনা করেছেন তাকে বহুবার, ইয়াকুল আন ইবনে আব্বাস আন মাইমুনা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণনা করেছেন। তারপরে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 237 নম্বর হাদিস, বলছেন যে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু কালমিন, কালমিন মানে হচ্ছে জখম, জখম, ঘা, আঘাত, প্রত্যেক আঘাত, শরীরে আঘাত লেগেছে আর তারপরে কেটে গেছে, হচ্ছে কালম। ইউকলামুল মুসলিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যদি কোন মুসলিম আহত হয়, আঘাত পেয়ে থাকে, জখম হয়ে থাকে, আল্লাহ রাস্তায় জিহাদে কোন কাফেরের হাতে জখম হয়ে গেছে, জি হ্যাঁ আঘাত পেয়েছে, আর সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে, ইয়াকুনু ইয়াউমাল কিয়ামাত কাহাইআতিহা, কিয়ামতের দিন যখন আসবে, যেহেতু আল্লাহর রাস্তায় সে মার খেয়েছে, আল্লাহর রাস্তায় সে আঘাত পেয়েছে এবং ক্ষতবিক্ষত হয়েছে, কিয়ামতের দিনে আসবে কাহাইআতি, আপন অবস্থায়, মানে যেই অবস্থায় আঘাত খেয়েছিল আর রক্ত ঝরেছিল, ওই অবস্থায় হাসরের মাঠে হাজির হবে। আর সেটাই তার আল্লাহর সামনে সাক্ষী হবে যে আল্লাহ তোমার রাস্তায় এই যে লড়াই করেছিলাম, দেখো যে আমি এইভাবে জখম হয়েছি, আঘাত পেয়েছি। যখন তাকে আঘাত করা হয়েছিল, তাফাজ্জারু দামান, রক্ত প্রবাহিত হইতে থাকবে, হাসরের মাঠে আসবে আর ঝরঝর করে রক্ত পড়ছে, রক্ত পড়ছে, যেমন ভাবে দুনিয়াতে প্রথম রক্ত পড়েছিল কাফের জালেমের আঘাত খেয়ে। আল্লাউনু লাউনুদ্দাম, রক্তের রংটা তো হবে রক্তের রং, রক্ত মানে রক্ত, দুনিয়ার রক্ত, দুনিয়ার রক্ত আপনার নাপাক, তারপরে দুনিয়ার রক্ত দুর্গন্ধযুক্ত, দুনিয়ার রক্তে, মানুষের শরীর রক্তে গন্ধ নেই, গন্ধ আছে, রক্তের গন্ধ আছে। তো বলছেন যে দেখতে তো সেই হাসরের মাঠে যে মানুষ হাজির হবে, আল্লাহ রাস্তায় জখম হয়েছিল ওই ব্যক্তি, আর ঝরঝর করে রক্ত পড়ছে, রং তো রক্তেরই নিয়ে হাজির হবে, ওয়াল আরফু আরফুল মিস্ক, কিন্তু তার সুগন্ধি হবে, দুর্গন্ধ হবে না, রক্তের গন্ধ পাওয়া যাবে না, বরং সুগন্ধি ছড়াবে হাসরের মাঠে, আরফুল মিস্ক, মৃগ নাভির সুগন্ধির মতো, সবচেয়ে দামি। এমনকি যে আরবরা উদ ব্যবহার করছে, উদ এর চেয়ে বেশি দামি, দামি হচ্ছে মৃগ নাভি, হরিণের নাভি থেকে যে মূল্যবান কি তৈরি হয়, সুগন্ধি তৈরি হয়, আতর তৈরি হয়, সেটাকে মিস্ক, মিস্ক বলা হয়, মিস্ক। আর আম্বার আবার মাছ থেকে হয় মিস্ক। এই মিস্কের মতো কি হবে সুগন্ধি। আজকাল মিস্কের নামে কিন্তু বাজার পাওয়া যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে নকল মিস্ক, ওই খাঁটি মিস্ক না। খাঁটি মিস্ক অনেক ধনী ধরিয়ে কিনতে পারবে। এখানে আজকের আলোচনা শেষ হবে, তবে একটি কথা জানার, এই হাদিসের উজুর অধ্যায় আর তারপরে উজুর মধ্যে নাপাক বস্তু যদি ঘিয়ে বা পানিতে পড়ে, এখানে নিয়ে আসা হয়েছে, তাই না? কি নিয়ে আসা হয়েছে? জি, এখানে হাদিস এসছে কিসের? রক্তের।
তো মুজাহিদ ফি যে আল্লাহর রাস্তায় আহত হবে, জখম হবে, তার রংটা রক্তের রং, কিন্তু তার সুগন্ধি হবে মিস্কের মত। জি, এই নাপাক বস্তু যা দুনিয়াতে লেগেছে শরীরে, সেটা কত মূল্যবান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই হাসর মাঠে এই বিষয়টি এখানে দেখিয়েছেন। আল্লাহ তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।